বন্ধুরা, এর আগে আমরা ষড়তত্ত্ব এবং সপ্ততত্ত্ব সম্পর্কে বেশ কিছু কথা বলেছিলাম। আজ আমরা অষ্টতত্ত্ব সম্বন্ধে কথা বলবো। এই অষ্টতত্ত্ব কি সেটা তোমরা মন দিয়ে শুনো। আর যদি আমার কথা, এই ভক্তি কথা যদি তোমাদের ভালো লাগে, অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, কেমন লেগেছে কমেন্টে জানিও, আর লাইক করে দিও। তোমাদের কাছে এইটুকুনি প্রার্থনা, হে প্রভু। তো অষ্ট তত্ত্ব কি? এই যে তত্ত্বের কথা আমরা বলছি, এই তত্ত্ব মানে হচ্ছে জ্ঞান। আর এই তত্ত্বগুলো হচ্ছে, যেমন বাহ্যিক কথা আছে, এখানে বাহ্যিক আকারে দেওয়া হয়েছে। ভগবান যেমন সুন্দরভাবে সাজিয়ে বাইরে দেখিয়ে দিয়ে গেছেন, কিন্তু এইগুলো হচ্ছে সবই দেহত্ব জ্ঞান, অর্থাৎ দেহতত্ত্ব, অর্থাৎ দেহের জ্ঞান, মনের জ্ঞান, বিবেকের জ্ঞান। এটাকে গভীর তত্ত্ব বলা হয়, গভীর জ্ঞান। তো এই অষ্টতত্ত্ব সম্বন্ধে আমি সংক্ষেপে আলোচনা করব। যেমন অষ্টসখী আছে। এই অষ্টসখী কারা? ললিতা, বিশাখা, সুচিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা। এই অষ্টসখী প্রধান। অষ্টমঞ্জরী, শ্রীরূপ মঞ্জরী, শ্রীরস মঞ্জরী, মঞ্জুমালী মঞ্জরী, কস্তুরী মঞ্জরী, বিলাস মঞ্জরী, শ্রীগুণ মঞ্জরী, লবঙ্গ মঞ্জরী, অনঙ্গ মঞ্জরী। অষ্টনায়িকা, আটজন নায়িকা আছেন। কারা কারা? অভিসারিকা, বাসকসজ্জা, উৎকণ্ঠিতা, বিপ্রলব্ধা, কলহান্তরিতা, প্রসীত ভক্তিকা, স্বাধীন ভর্তিকা ও খণ্ডিতা। এইবার বলছি অষ্টসখী। এই অষ্টশক্তি, এই অষ্টশক্তি কি? প্রিয় স্বরূপে, দ্বৈত স্বরূপে, প্রেম স্বরূপে, স্বজাতি রূপে, নিজানুরূপে, প্রভুর স্বরূপে, তদনুরূপে, স্ববিলাস রূপে। তাহলে বন্ধুরা, তোমরা বুঝতে পারছো এগুলো সবই কিন্তু দেহের কথা, অন্তরের কথা, তাই না? তোমাকে জানতে হবে। অষ্ট প্রকার সেবা আছে, তাই না? কিভাবে সেবা করতে হয়, সেবার ভাগ আছে। সেই সেবাগুলো কি কি? বলছে শৈল, দারুময়, লৌহ, লেখা, গ্রন্থাদি, চিত্রপটাদি, মনোমত, মনোময়ী। এইগুলো হচ্ছে সেবা। তুমি কোন প্রকারে সেবা করো, কোন প্রকারে তোমার ইচ্ছা চায়, সেই প্রকারে তুমি ইচ্ছা করতে পারো সেবা আমার প্রভুকে। অষ্টপাশ, ঘৃণা, লজ্জা, ভয়, শঙ্কা, জিজ্ঞাসা, জাতি, কুল ও মান, এই হচ্ছে অষ্টপাশ। অষ্টসিদ্ধি, অনিমা, লঘিমা, মহিমা, ব্যক্তি, প্রকাম্য, বসিতা, ঈশিতা, কাম, বসিতা, বসায়িতা। অর্থাৎ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই অষ্টসিদ্ধি এবং অষ্টপাশ কে বলো তো অতিক্রম করেছিলেন? তোমরা নিশ্চয়ই জানো, তবু মনে করিয়ে দিই। পবন পুত্র হনুমানজি এই অষ্টপাশ, অষ্ট সিদ্ধি, এইগুলো কিন্তু অতিক্রম করে তবেই তিনি সিদ্ধি লাভ করেছিলেন। দেখো, তিনি রুদ্র অবতার, তিনি রুদ্র অবতার, শিবের রুদ্র অবতার। তাও তিনি তাকে কঠিন পরীক্ষা দিয়ে এইগুলো অতিক্রম করতে হয়েছিল। অষ্টসাত্ত্বিক, স্তম্ভ, কম্প, অশ্রু, পুলক, রোমাঞ্চ, স্বরভেদ, বৈর্বর্ণ, বেপথু। দেখো, তাহলে বজরংবলীজি এই অষ্টপাশ,
অষ্টসিদ্ধি, অষ্টসাত্ত্বিক সমস্ত রকম কঠিন তপস্যার বলে, প্রেমভক্তির বলে অতিক্রম করেছিলেন। তাই তিনি অমরত্ব লাভ করেছেন, 4 যুগ তিনি অমর। তাই তোমাদের বলবো, তোমরা প্রভুর আলোচনা করো, প্রভুর গুণগান শোনো, প্রভুর গুণগান গাও, দেখবে একদিন নিশ্চয়ই তোমরা ঠিক উন্নতির পথে ধাবিত হবে এবং উন্নতি করবেই করবে। জয় জগৎবন্ধু সুন্দর। আবার নবতত্ত্ব এবং দশম তত্ত্ব এর পরের ভিডিওতে আমি আলোচনা করে দেবো। যদি ভালো লাগে আপনারা কৃপা করুন, একটা কমেন্ট করে, সাবস্ক্রাইব করে, লাইক করে।